কৃষ্ণনগর পুরসভা চত্বরে ধুন্ধুমার, বকেয়ার দাবিতে দফায় দফায় উত্তেজনা, আহত কাউন্সিলর সহ ৩ বিক্ষোভকারী। শুক্রবার দুপক্ষের অশান্তিতে মাথা ফাটল পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। কাউন্সিলর ও পুরপ্রধান অনুগামীদের মধ্যে মারপিট, ধুন্ধুমার। আজকে এসে আমি দেখছি যে কর্মচারী যারা রয়েছেন, রিটায়ার্ড পার্সন, বয়স্ক সিনিয়র মানুষ বিশেষ করে, তারা যখন আন্দোলন করে ডেপুটেশন জমা দিতে চাইছে, তখন বেশ কিছু দুষ্কৃতীরা এসে তাদের ওপর বাঁশ, লাঠি, লোহার রড, ওইখানে মাইক বাজছিল, সেই মাইকের স্ট্যান্ড দিয়ে যে লোহা, সেই লোহা দিয়ে রীতিমতো এলোধাপাড়ি মার শুরু করে। তা আমি সেটা একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা সহ্য করতে পারিনি। আমি তাদের বাঁচাতে গেছি, যে বয়স্ক মানুষদের কেন মারবে? রাগ তার হয়তো এটাই যে কেন আমি তাদের বাঁচাতে গেছি, যেহেতু যে দুষ্কৃতীগুলো যারা ছিল তারা তার লোক, তাই জন্যই হয়তো তার রাগ হচ্ছে, এটা হতে পারে। এটা দুপক্ষই যখন ওই যে মারামারি, একজন মার খাবে আর একজন বসে থাকবে, মারামারি করতে গেল কেন? ওইসব বাচ্চাদের নিয়ে আসলো কেন? এটা পৌরসভা, নিশ্চয়ই বাইরের লোক আনা উচিত হয়নি। আর যেগুলো আছে এখনো সব বলে দেবো, ওগুলো স্টাফ নাক ফাটিয়ে দিয়েছে প্রহ্লাদ স্যার। না ভাষা দিবসে উনি কাজে এসছেন, উনি একটা পৌরসভার তোমার ট্যাক্সের ব্যাপারটাই এসছে। পলাশ প্রকাশের লোকজন এসে তো মারতে শুরু করলো। আমাদের যাকে পাচ্ছে বুড্ডাদাকে তো মারতে না, বুড্ডাদাকে আমি দেখছি যে একজন কমিশনার ওনাকে বাঁচাতে গিয়ে লাঠি বাড়ির পিছন থেকে কে যেন এসে পলাশ প্রকাশ পায়নি, ওরই একজন এসে লাঠি দিয়ে মাথা পর মারলো। কোর্টে গ্রেফতার কাউন্সিলর, ব্যারাকপুর আদালতে গ্রেফতার পানিহাটির কাউন্সিলর। খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে গ্রেফতার। চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের শুনানি। 2014-এ পানিহাটিতে যুবককে পিটিয়ে খুন। কোর্টে দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর। দোষী সাব্যস্ত 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ। যুবক খুনে দোষী সাব্যস্ত মোট 5 জন। মঙ্গলবার ব্যারাকপুর কোর্টে সাজা ঘোষণা। এটা 2014 সালের কেস, তখন তারক কাউন্সিলর ছিল না। আইন তো আইনের পথে চলা উচিত, আইন তো আমাদের কোনো এদিকে দায়ভার নেই। দল তো বলেনি এটা করবার জন্য, দল কেন দায়ভার নেবে? কমপ্লেন যদি যায়, দল নিশ্চয়ই তার কমিটি আছে, সেখানে দেখবে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। ডি কোম্পানির নাম করে খুনের হুমকির দাবি ইংরেজ বাজারের পুরপ্রধানের। 20 লক্ষ টাকা চেয়ে হুমকি, ফোন, মেসেজ। টাকা না পেলে পরিবার সহ প্রাণনাশের হুমকি। কৃষ্ণেন্দুর বাড়ির চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা। ইংরেজবাজার পুরসভা চত্বরেও নিরাপত্তা। किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक, इसलिए कि भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ। क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली सोच लेना क्या होगा। कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, ये बात कीजिएगा। ठीक है। হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। ফোন উঠে আমি বললাম যে किसान बोल रहा है। बोला प्रथम चुपचाप, किसान बोल रहा है? बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है, डी कंपनी का। हमें क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं, आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी 20 पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा, कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूंगा, आपको, आपका फैमिली को। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोले, फोन करके दे देगा। पुलिस का हिंदी भाषा কি মনে করছেন এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, অন্য কোনো ব্যক্তি আছে? এটা পুলিশ দেখছে,
পুলিশ টোটালি দেখছেন। এই ঘটনার পর কখন আতঙ্ক? আমি আতঙ্কিত নই, আমি তো অনেকবার বোমগুলি খেয়েছি, আমার পরিবারকে নিয়ে তো নিশ্চয়ই দুশ্চিন্তায় থাকবো। বর্ধমানে তৃণমূল কাউন্সিলর বনাম তৃণমূল বিধায়ক, হকার উচ্ছেদ নিয়ে কাউন্সিলরের নিশানায় বিধায়ক, বেছে বেছে উন্নয়ন করার অভিযোগ, ফের হকার বসানোর হুঁশিয়ারি, পাল্টা সরব বিধায়ক। আমি বলছি 33টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি, শুধু 23-24 ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি। কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান, চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি আমাদের। এগুলো নিয়ে কোনো বক্তব্য না, এটা দীর্ঘ 10 বছর ধরেই সবাই বলে। সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে। আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে আমি আবার এখানে দোকান বসাবো, কাউরি কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা, এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে, দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার। বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ বসিরউদ্দিন আহমেদ, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। স্থানীয়দের দাবি এই দুজনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বুধবার 27 নম্বর ওয়ার্ডে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়, তারপরেই বিধায়ক খোকন দাসকে নিশানা করেন তৃণমূল কাউন্সিলর। তার অভিযোগ, বেছে বেছে নিজের এলাকায় উন্নয়ন করছেন বিধায়ক। 23 ও 24 নম্বর ওয়ার্ড ছাড়া আর কোথাও উন্নয়ন হচ্ছে না। এই দুই ওয়ার্ড জুড়ে রয়েছে কাঞ্চননগর এলাকা। এখানকারই উন্নয়ন নিয়ে সরব হন তৃণমূল কাউন্সিলর শেখ বসিরউদ্দিন আহমেদ। বাকি ওয়ার্ডগুলির দিকে নাকি নজর নেই বিধায়কের। আগের থেকে শতগুণে উন্নত হয়েছে, যেমন রাস্তাঘাট হয়েছে, লাইট হয়েছে, হ্যাঁ ড্রেন হয়েছে, এইসব। বিধায়ক মহাশয় তো কাঞ্চননগরের বাসিন্দা, উনি ওনার এলাকাটা খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছেন, কিন্তু গোটা বর্ধমানের আর সমস্ত যেসব ওয়ার্ড রয়েছেন সেই সব দিকে নজর দিয়ে যেন উনি সব ওয়ার্ডের এরকম আপনার এলাকার মতো উন্নয়ন হয়। এবার হকার উচ্ছেদ ইস্যুতে বর্ধমানে হাওয়া গরম। ফের হকার বসানোর হুঁশিয়ারি দেন 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাল্টা বর্ধমানের রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না বলে দাবি করেন বিধায়ক। আরে ফুটপাত উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয়, সে নোটিশও পর্যন্ত দেওয়া হয়নি। ফল অবশ্যই পাবে, লোকসভা ভোটেই ফল পাবে, বিধানসভা ভোটে। আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে আমি আবার এখানে দোকান বসাবো, কাউরি কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা, এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে, দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বাংলার বাড়িতে নেতার বাধা। মালদায় পাট্টা পাওয়া জমিতে বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ, টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার টিএমসির পঞ্চায়েত সদস্যের। পাট্টা পাওয়া জমি, সেই জমিতেই ভেবেছিলেন বাড়ি করবেন। এর জন্য বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন, নাম ওঠে। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজে হাতও দেন, সেই কাজই গিয়েছে থমকে। এর পিছনে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মালদার বামনগোলার হরিপুর গ্রামের বাসিন্দা সুদেব রায়। তার দাবি, বাড়ি তৈরিতে বাধা দেওয়া হচ্ছে। 20,000 টাকা চেয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ রায়, না দিলে জমি দখলের হুমকি দেওয়া হয়েছে। ওই ঘর করার জন্য এই ঘরটা পুরোপুরি হয়ে গেছে, তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল, বলতে এখন করা যাবে না। গণেশ রায় বড় ভয় দেখাইছে আমাদেরকে, টাকা চেয়েছে। ঘর করতে হলে 20,000 টাকা দিতে হবে, সালামি দিতে হবে। জায়গায় ও ঘর করতে চাইছিল গ্রামের লোক, ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে। ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না, সেটা গ্রামের লোক ওখানে যে বাধা সৃষ্টি করেছে। আমি এর বিষয়ে কিছু জানি। ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাও, সে বিএলও সাহেব, বিডিও সাহেব যেখানে, এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না। আমরা একটাই দেখলাম যে
তৃণমূলের জামানায় কাটমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না, এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম। 2বার 3বার 4বার যখন সার্ভে হয়, জিও ট্যাগিং যখন হয়েছে, তখন কিন্তু পুরাতন বাড়ি যেখানে সেই জায়গাটা কিন্তু সার্ভে করায় এবং জিও ট্যাগিং সেখানে হয়। সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে বাংলা আবাস যোজনার বরাদ্দ করা হয়েছে। তো সরকার যেহেতু পাট্টা দিয়েছে, সেই জায়গায় আমরাও চাইছি ওকে 2.5 শতক জমি ওই জায়গাটা যেন ও পায়। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।